এটা কি চুরির বাক্স আছিল? মানুষের এরকম একটা দুঃসময় আসছে যে রমজান মাসে সেহরির অল্প কিছুক্ষণ আগেই মূলত এই হতাহতের ঘটনাটি ঘটেছিল এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এখন উদ্ধারের কাজ চলছে। মানুষের ধন সম্পত্তি যা কিছু আছিল আসলে সব কিছুই পুরো এখানে ছারখার হয়ে গেছে। এখন ধ্বংসস্তূপ থেকে মূলত আসলে কোনো কিছু তারা বাইর করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে আসলে এখানে অসংখ্য মানুষ রয়েছে। আর এটা মূলত একটা মোল্লার বস্তি নামে পরিচিত, কালেক সিটির পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে রয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি, ঠিক ইউনিভার্সিটির সামনেই এই বস্তিটি। এখানে বেশ কিছু গাড়ি ছিল। আপনারা জানেন যে রোজিনা পরিবহনের অনেকগুলো বাস ছিল এখানে, যেগুলো আসলে মূলত এখান থেকে সরানো হয়েছে। আর মূলত একটা বাস পুড়ে চারকার হয়ে গেছে। আর যে অনেকগুলো বাস এখান থেকে সরানো হয়েছে, আসলে যেসব গাড়িগুলো স্টার্ট করা যাচ্ছে না সেই সব গাড়িগুলি মূলত এখানে পুড়ে গেছে। এখনও দেখতে পাচ্ছেন যে আপনারা এই ধ্বংসস্তূপ থেকে আসলে মোটামুটি এখনও ধোঁয়া বেরোচ্ছে, মানে নিচে এখনও আগুন রয়েছে কিছু টুকটাক। আর পুড়ে যাওয়ার যে চিত্রটা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মূলত। আসলে আপনারা এখন বর্তমানে দেখুন এখানে আসলে কিছু গরু ছিল, একটা গরুর খামার ছিল, গ্যাসের সিলিন্ডার দেখেন কিভাবে আসলে মূলত পুড়ে গেছে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন যে অসহায় মানুষগুলো এখন তারা সবাই ছন্নছাড়া হয়ে গেছেন, মানে কেউই এখন আর ঘর নেই। দেখেন এই একটা রমজান মাস আর এমন একটা পরিস্থিতির শিকার হয়েছেন ওনারা। ওনাদের এখন আর ঘর বাড়ি নেই, ওনারা এখন ওই সাইডেই বসে আছেন, আবার এভাবেই বসে আছেন, আবার ওই দিক দিয়ে রাস্তার উপর বসে আছেন। বিভিন্ন জায়গায় তারা অবশ্য এখন বর্তমানে আশ্রয় নিয়েছে। আবার ইউনিভার্সিটির যে বারান্দা আছে সেই বারান্দাতেও কিছু মানুষ আশ্রয় নিয়েছে। আপনারা দেখুন যে এখানে আসলে যে কাপড় পুড়ে যাওয়ার যে ঘরবাড়ি পুড়ে যাওয়ার যে চিত্রটা, এখানে মূলত খুঁজতেছে মূল্যধন, দেখে অমূল্যধন কোনো কিছু পায় কিনা, যেহেতু তাদের বাড়ি ঘরগুলা পুড়ে গেছে। এই ছিল বর্তমান এখানকার পরিস্থিতি। এখন কোনো কিছু এখানে নেই বললেই চলে। আমি গরুর যে এখানে বেশ কয়েকটা গরু ছিল, গরুগুলা অবশ্য সরানো হয়েছে। তবে এখানে আসলে দুঃখজনক ঘটনা হলেও কোনো হতাহতের ঘটনা এখানে ঘটেনি। এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধীরে ধীরে আসলে দেখতে পাচ্ছেন যে নিচে থেকে আসলে যে দোয়ার যে একটা কুণ্ডুলি, সেটি কিন্তু আবারও ধীরে ধীরে একটু একটু বেড়েই চলছে। আপনার শার্ট এটা নাকি? এটা বুকরা, এটা আপনার গড়াছেন নি? এটা কাপড় সব কিছুই কিছু
এন কয়টা রুম আছিল ওই জায়গাটা? মানে ছোট ছোট 8টা 8টা রুম। ওটা তো গোয়াল তো দেখা যাচ্ছে। 12টা রুম, মানে ছোট ছোট আর কি। হ্যাঁ, কাপড় চোপড়টি পুরা নাই, মনে নিচে পড়ে গেছিল। দেন আপনার রুমের কিছু তাকলে পাইবেন কুজিয়া। নিচে এখনো দোয়া, এই যে কাঁচা কাঁচা কিছু জিনিস আছে। আপনার ঘরে মনে হয় কাঠের চৌকি আছিল এই রুমটির। স্টিলের গুলা তো আপনার ওই যে আছে, কাঠের গুলা তো মনে পুড়িয়া গেছে আর কি। আর ওইটি হয়ে গেছে। আপনার কি ডিউটিতে আছিলেন নাকি? ও, আসলে ডিউটি থাকাকালীন সময়টার মধ্যেই এই ভয়াবহ তাণ্ডবের চিত্রটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ডিউটিতে আছিলেন, আপনার আগে যারা যারা যেগুলা পারছে তো দেখছি অনেকেই সরাইছে, অনেক কিছু নিয়ে সাইড সুইট করে রাখছে। ভোটার আইডি কার্ড মাঠ মনে হয় সব গেছে। আরে এই যে দেখুন যে আবার ওই যে কার্ডের মধ্যে তার কাটা আছে, তার কাটা আবার পায়ে ঢুকে না, যে কি করা যাইবো। কারণ মানুষ ডিউটিতে গেলে তো টুকটাক মূল্যবান কিছু জিনিস, কাগজপত্র তো এইগুলা তো অন্তত রুমের ভিতরে থাকে, কিন্তু এইগুলা তো আর মানুষ সাথে নিয়ে ঘুরে না। আসলে এই চাচা আসলে ডিউটিতে আছিল, সিকিউরিটির চাকরি করে উনি, ওনার ওই রুমটা ছিল। উনি খোঁজাখুঁজির পরে যে কাপড় চোপড়টি পুরা চিরা বিরা এগুলাই রয়ে গেছে, আর কোনো কিছুই মূলত আসলে পায় নাই, এই আর কি বিষয়টা। তো আপনারা দেখছেন এই যে ধ্বংসস্তূপের বর্তমানে পরিস্থিতি কতটাই ভয়াবহ হয়েছে। মূলত এখানে আসলে রাত 3টা 15 মিনিটে আগুনটা মূলত এখানে সৃষ্টি হয়েছিল, আর মোটামুটি ভালোই ধরেছে এই আগুনের পরিস্থিতিটা।